হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভিডিওটাতে চকলেট স্পঞ্জ কিভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার দেখুন স্পঞ্জটা কতটা নরম হয়েছে আর খেতেও খুবই মজাদার। এইভাবে শুকনো খাওয়া যায়, আবার ক্রিম লাগিয়েও খাওয়া যায়। তবে আগে যদি আমরা স্পঞ্জটা বানাতে শিখে যাই তাহলে ক্রিম লাগাতে বেশি দেরি লাগে না। তবে বন্ধুরা চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। একবার সেম টু সেম রেসিপি ফলো করে দেখবেন, এত সুন্দর স্পঞ্জ বানবে যে বাইরে থেকে আর কিনতেই হবে না। এখানে বন্ধুরা একটা চালনিতে আমি 110 গ্রাম মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আর 10 গ্রাম কোকো পাউডার, আর এতে আমি দিয়ে দেব ছোট চামচের 1.5 চামচ মতো বেকিং পাউডার। এগুলোকে খুব সুন্দর করে আগে আমাদেরকে চেলে নিতে হবে। দেখুন এখানে আমার চালা হয়ে গেছে। এখন এবার এই যেটা আমি শুকনো জিনিসগুলো চেলে রাখলাম এখন সাইডে রেখে দেব। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়েছি। এখানে ডিমের সাইজ হবে যেন 50 থেকে 55 গ্রামের মধ্যে হয়। যদি তার থেকে কম হয় তাহলে 5টা ডিম নিতে হবে। আর এতে এবার আমি দিয়ে দিলাম 115 গ্রাম মতো চিনি, আর দিয়ে দেব এতে আমি অল্প করে ভ্যানিলা এসেন্স। এগুলোকে খুব সুন্দরভাবে বিট করে নেব। যদি আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা মিক্সার যে জারগুলো আছে তাতে দিয়েও এইভাবে বিট করে নিতে পারেন। এই দেখুন এখানে একদম কালার চেঞ্জ হয়ে গেছে। তবে বন্ধুরা এখানে এবার আমি অল্প অল্প করে 2 চামচ রিফাইন তেল দেবো এতে। তবে একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে একদিকে বিট করতে থাকবো আর একদিকে তেল অল্প অল্প করে আমি দিতে থাকবো। এইভাবে করে আমি 2 চামচ এতে তেল দিয়ে নেব। আমি তেল দেওয়ার পরেও এখনও 1 মিনিট মতো আমি এগুলোকে বিট করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে একদম কালার চেঞ্জ হতে লাগছে, একদম হালকা লাইট কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ বিট করার পরে বন্ধুরা দেখুন একদম লাইট কালার হয়ে গেছে। এরকমই আমাদের দরকার। এবার যে ময়দা আর কোকো পাউডারটা চেলে রেখেছিলাম অল্প অল্প করে প্রথমে 1 চামচ দিয়ে হালকা হাতে একদম আমাদের মিক্স করতে হবে। যদি তাড়াতাড়ি করা হয় কিংবা বেশি যদি একদম ঢেলে দেওয়া হয় তাহলে একদম নিচে গিয়ে ময়দাটা বসে যাবে। তাহলে আমাদের যে ফুলা ভাবটা আছে স্পঞ্জটা তাহলে ভালো বানবে না, এরকম আমাদের ফ্লাফি লাগবে। দেখতেই পাচ্ছেন হালকা হাতে একদম মিক্স করতে হবে আর অল্প অল্প করে দিয়ে আমাদের মিক্স করতে হবে। যদি বেশি বেশি করে দিয়ে দেওয়া হয় তাহলে নিচে গিয়ে বসে যাবে আর আমাদের স্পঞ্জটা ভালো তো বানবেই না আর ফুলবে না ভালো। দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর হালকা হাতে আমি মিক্স করছি। এইভাবে অল্প অল্প দেব। দেখুন আর মিক্স করতে থাকতে হবে। আর বেশি তাড়াতাড়ি করলে হয়তো আমাদের যে ফ্লাফিটা বেনেছে ডিমটা সেটা নষ্ট হয়ে যাবে, আর ওইটা নষ্ট হয়ে গেলে একদম কেক ফুলবে না। তো সেই দিকে ধ্যান দিতে হবে। এরকম হালকা হাতে অল্প অল্প করে আমাদের একদম মিক্স করে নিতে হবে। এখানে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আরও একবার স্প্যাচুলারের সাহায্যে আমি এগুলো মিক্স করে নেব যাতে নিচে না যেন বসে থাকে। তো এভাবে মিক্স একবার করে নিচ্ছি। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢেলে দেব, দিয়ে একবার ট্যাপ ট্যাপ করে নেব। আমি এই কেকটা বানাবো প্রেসার কুকারে, আমি ওভেনে বানাবো না, প্রেসার কুকারে বানাবো এই কেকটা। 5 মিনিট আগে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছিলাম চুলোতে, একদম স্লো আঁচে রেখে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর ওপরে যে কেকের ব্যাটারটা বানিয়েছি ওইটা আমি দিয়ে দেব। দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে উপরে যে বেসেলটা আছে ওইটা আমি খুলে নেব। দেখুন দেখতে পাচ্ছেন এখানে আমি খুলে নিয়েছি। এইভাবে খুলে সাইডে রেখে দিতে হবে। এই কেকটা বানতে 25 মিনিট টাইম লেগেছে। 25 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেকটা ফুলেছে। এবার এখান থেকে আমি নামিয়ে নেব। আর আমাদের দেখে নিতে হবে বন্ধুরা এইভাবে টুথপিক দিয়ে যে কাঁচা তো নাই। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখুন আমি মোল্ড থেকে বার করে নিয়েছি। দেখুন কতটা নরম কতটা স্পঞ্জি বেনেছে। এবার মধ্যখান থেকে কেটে আমি আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জ বেনেছে। আমাদের স্পঞ্জটা দেখুন কত সুন্দর ফ্লাফি হয়েছে, কত সুন্দর ফুলেছে আর কতটা নরম। আগে যদি স্পঞ্জ বানানো শিখে যায় তাহলে তো কেক বানানো প্রচুর আসান।
তবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।